যে কোনো গল্পের শুরুতে এটা খুবই গুরুত্বপূর্ণ যে পুরো দৃশ্যটি আসলে কোথায় ঘটছে। চলুন একটি উদাহরণ দেখি। এটি একটি রেলওয়ে স্টেশনের দৃশ্য। দুটি ট্রেন দাঁড়িয়ে আছে, একটি বাম পাশে এবং একটি ডান পাশে। একটি বেঞ্চে দুজন মানুষ বসে কথা বলছে। এখন এই দৃশ্য দেখানোর একটি উপায় হলো সরাসরি দুজনকে কথা বলতে দেখানো, কিন্তু যদি আমরা তা করি তাহলে দর্শক কখনোই বুঝতে পারবে না এই কথোপকথন আসলে কোথায় হচ্ছে। এটি কি পার্ক নাকি বাস স্টপ নাকি রেলওয়ে স্টেশন। এই কারণেই প্রফেশনাল স্টোরি টেলিং এ আমরা সব সময় প্রথমে পুরো পরিবেশ দেখাই, তারপর মূল চরিত্রদের উপর কাট করি। এটিকেই বলা হয় এস্টাবলিশিং শট। যে কোনো গল্পে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পদ্ধতি হলো শুরুর দিকে ক্যামেরা ওয়াইড রাখুন, অথবা কোনো ক্যামেরা যোগই করবেন না। পুরো ফ্রেম চলতে দিন, সম্পূর্ণ রেলওয়ে স্টেশন দেখান। এখনো কোনো সংলাপ নেই, দর্শক বুঝে যাবে এটি একটি রেলওয়ে স্টেশন। কিছু সেকেন্ড পরে যখন সংলাপ শুরু হবে ক্যামেরা যোগ করুন। ক্যামেরাকে শুধু সেই দুইজনের উপর রাখুন যারা কথা বলছে। এখন প্লে করুন। প্রথমে পুরো রেলওয়ে স্টেশন দেখা যাবে, তারপর হঠাৎ একটি কাট শট হবে এবং ক্যামেরা দুজন মানুষের উপর চলে আসবে। এটি দৃশ্য প্রতিষ্ঠার একটি পদ্ধতি। পদ্ধতি 2, দৃশ্যের শুরুতে যান, ক্যামেরা টুল যোগ করুন। ক্যামেরা এ কে ওয়াইড রাখুন যাতে পুরো রেলওয়ে স্টেশন দেখা যায়, এতেই লোকেশন প্রতিষ্ঠিত হয়। এখন পাথ টুলে ক্লিক করুন। ক্যামেরা বি কে সেই দুইজন মানুষের কাছে নিয়ে যান যারা বেঞ্চে বসে আছে। এখন প্লে করুন। আপনি দেখবেন দৃশ্যটি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে শুরু হয়, দর্শক পরিষ্কারভাবে বুঝতে পারে এটি একটি রেলওয়ে স্টেশন। তারপর ধীরে ধীরে ক্যামেরা দুজন চরিত্রের দিকে জুম করে। এই পদ্ধতিটি বেশি স্মুথ এবং বেশি সিনেম্যাটিক। এস্টাবলিশ শট কেন গুরুত্বপূর্ণ? সংলাপ শুরু হওয়ার আগে সব সময় একটি ওয়াইড অ্যাঙ্গেল দেখান, দর্শকদের বুঝতে দিন দৃশ্যটি কোথায় ঘটছে। তারপর যাদের উপর ফোকাস দরকার তাদের দিকে জুম করুন। এরপর গল্প স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি টেলিং নীতি। ক্যামেরা টুল কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় এটি বুঝতে পারলে আপনার অ্যানিমেশনের সিনেম্যাটিক মান তৎক্ষণাৎ বৃদ্ধি পাবে।